দর্শক আসসালামু আলাইকুম। আমি ডাক্তার আহমেদ নাজমুল আনাম, শিশু কিশোর নবজাতক এবং শিশু হৃদরোগ বিশেষজ্ঞ। বরাবরের মতো আপনাদের সবাইকে স্বাগতম জানাচ্ছি। দর্শক, আজকের যে ভিডিওটি নিয়ে আসলে কখনোই কথা বলিনি, এটা হচ্ছে সিবলিং রাইভালরি। অর্থাৎ অনেক সময় মা বাবারা আমাদের কাছে বলেন, স্যার আমার এই নতুন বাবুটা হওয়ার পরে আমার বড় বাবুটা যা করতেছে, বাবুটাকে মারে, আমাকেও জ্বালায়, সে সারাক্ষণ খ্যান 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 করতে থাকে। অর্থাৎ সে কিছুতেই ছোট বাবুর প্রেজেন্স বা উপস্থিতি মেনে নিতে পারছে না। তো স্যার এখন আমি কি করি? তো দর্শক, আমি বলবো এটা কিন্তু একটা অত্যন্ত, আমি বলবো যে একটা টাইমলি প্রবলেম, যেটি আসলে আপনাদের সবাইকেই অ্যাড্রেস করতে হবে। এবং ম্যাক্সিমাম মা বাবা যেটি ভুল করেন সেটা আগে থেকেই এটা প্রস্তুতি নেন না, যেটাকে আমরা বলি গ্রুমিং করা। যে প্রথমে যে আপনার যে বাবু, আপনার যে বড় বাবুটাকে, তাকে গ্রুমিং করা, তাকে প্রস্তুত করে নেওয়া যে আরেকটি অতিথি আসছে আমাদের জীবনে, সেটা কিন্তু আপনাকে করতে হবে। আজকে সেই কিছু পয়েন্ট নিয়েই আমি আপনাদের কথা বলতে চাই। আজকে টপিক সিবলিং রাইভালরি, অর্থাৎ আপনি আপনার বাবুকে, বড় বাবুকে কিভাবে আপনি নতুন বাবুর আগমনের ব্যাপারটি আপনি বোঝাবেন এবং তাকে সেই ব্যাপারে আপনি প্রস্তুত করবেন। আমি আশা করছি এই ভিডিওটি আপনার জন্য অত্যন্ত ইম্পর্টেন্ট হবে। এবং আপনার যদি যদি প্রয়োজন নাও হয়, আপনার যাদের এই নতুন বাবু আসছে, যাদের নতুন বাবু সামনে হতে যাচ্ছে, তাদের প্রথম বাবুকে কিভাবে তারা প্রস্তুত করবেন, আমি আশা করছি ভিডিওটি তাদের শেয়ার করবেন। দর্শক, যেটি সবসময় যেটা মা বাবারা ভুল করেন, যে সবসময় যে বাবু, যে আপনার বড় বাবু, এখানে আমি বড় বাবু বোঝাতে প্রথম বাবুটাকে বোঝাবো এখন ভিডিওর পরবর্তী অংশে। তাই আপনার এই বড় বাবুকে সে এই নতুন বাবুর আগমনের কথাটা সে অন্যদের কাছ থেকে শুনতে পায় এবং এই জিনিসটা তার মনে মারাত্মক ইম্প্যাক্ট করে। আমি সবসময় বলবো যে আপনি যেভাবে বলতে পারবেন, অন্যরা কিন্তু সেটাকে আরো মিসগাইডেড করে ফেলবে আপনার ছেলেকে বা আপনার মেয়েকে। তাহলে আমি বলবো যে সবার প্রথমে আপনি নিজে জানাবেন যে আমাদের একটা নতুন অতিথি আসছে বা এই রকম, যার ফলে সে আস্তে আস্তে সে মানসিক প্রস্তুতি নিতে পারে। হঠাৎ করে সে যদি এটা শোনে, সে অন্যদের কাছে অন্যরকম বিভিন্ন রকম শুনবে, সে কিন্তু একদম হতবুদ্ধ হয়ে যাবে এবং তার মনে একটা কষ্ট তৈরি হবে। এবং সেই কষ্টের বহিঃপ্রকাশ, আমি একটা ছোট্ট ঘটনা বলি। আমার কাছে এক ভদ্রলোক আসতেন, সে তার নতুন বাবু হয়েছে এবং এই বড় বাবু, তার প্রথম বাবু, এই নতুন বাবুটাকে বারবার হাতে আঙুল কামড়ে দিত। এবং আমার কাছে যখন এসেছিল, বাবুর পুরো চামড়া একদম পায়ার্স করে, বাবুর হাড় ভিতরে বোনস বেরিয়ে গেছে ছোট নতুন বাবুটা। চিন্তা করেন তার মনে কি পরিমাণ অভিমান তৈরি হয়েছে বড় বাবুটার। সুতরাং এগুলো কিন্তু যখন তৈরি ইম্প্যাক্ট হয় ব্রেন, এগুলো কিন্তু মারাত্মক ইম্প্যাক্ট হয়। তাহলে এটা একটা ব্যাপার আপনি নিজে জানাবেন। ২ নম্বর, বাবুর, নতুন বাবুর জন্য যে আপনারা, আমরা একটা প্রবণতা থাকে যে নতুন বাবুর জন্য আমরা প্রস্তুতি নিই, অনেক কিছু কিনি। এই গিফট বক্সটা তৈরি করার সময় আপনি আপনার বড় বাবুকে ইনভলভ করবেন। যে এই বাবুর ছোট্ট একটা তাওয়ালে কিনলাম, একটা জুতা কিনলাম, আপনার বাবু নিজেই এটি সাজাবে। তার ফলে আগে থেকেই তার মনে একটা একটা একদম আকাঙ্ক্ষা থাকে যে নতুন আমার যে ভাইটা বা বোনটা আসছে তার জন্য এগুলো থাকবে, তাহলে সে প্রস্তুতি নেবে। ৩ নম্বর, আমি বলবো যে বাবুকে এক্সট্রা কেয়ার দেবেন এবং ইম্পর্টেন্স দেবেন। সে হঠাৎ করেই দেখবে তার মায়ের পাশে আমি সে সুতো, এখন তার সেখানে আরেক বাবু জায়গা করে নিয়েছে, তার মনে কিন্তু অভিমান, কষ্ট জমে যেতে পারে এবং জমার যে ও ক্ষোভ, সেটা কিন্তু তারপরে বিস্ফোরণ ঘটতে পারে। তাহলে আপনি তাকে বোঝাবেন, তুমি আমার মেইন। এই ছোট যে বাবু আছে সেও কিন্তু, তুমি কিন্তু, তোমার ভালোবাসা আমার কাছে বিশাল, সুতরাং তোমার ইম্পর্টেন্স কোনোদিনও আমার কাছে কেউ কেড়ে নিতে পারবে না। এটা যদি সে অ্যাসিওর থাকে, এটা সে আপনার মুখ থেকেই শুনতে চায়। এবং সবাইকে বলবেন, যেটা একটা প্রবণতা আমাদের দেশে, নতুন যখনই নতুন বাবু হয় সবাই হাসপাতালে আমরা যেতে চাই। এই ব্যাপারে আমি আগে একটা ভিডিওতে বলেছি যে অযাচিত বেশি লোক ভিড় না করা। যাই হোক, মূল আলোচনায় আসে। গিফট যদি আনে, অবশ্যই আপনার বাবুর জন্য ছোট হলে যেন একটা বড় বাবুর জন্য গিফট নিয়ে আসে। ছোট বাবুর জন্য তো আনবেই, আপনি অনুরোধ করবেন যে ছোট্ট একটা খেলনা, ছোট একটা একটা গাড়ি বা যাই কিছু যদি বড় বাবুর জন্য আনে, তাহলে তার মনে ক্ষোভ তৈরি হবে না যে সবকিছু ছোটটা পাচ্ছে, আমাকে কেউ কিছু দিচ্ছে না। এবং আমি বলবো যে নতুন বাবুটা কোথায় শোবে এবং বাবুকে চুমু না দাও, মুখে চুমু না দাও, হাতে চুমু দাও, এই ব্যাপারগুলো আপনি প্রথম থেকেই শেখাবেন যে এখন থেকে কিন্তু আমি এখানে শুচ্ছি, ছোট ভাইয়াটা বা বোনটা এখানে শোবে, তুমি এখানে শোবে। যে আগে থেকে সে জানি, দেখে হঠাৎ করে সে যদি দেখে তার যে মায়ের পাশে তার জায়গাটা চলে গেছে, তাহলে কিন্তু তার মনে ক্ষোভ তৈরি হবে। সুতরাং এই ব্যাপারটাকে আপনাকে খেয়াল রাখতে এবং অবশ্যই বাবুকে বাইরে ঘুরতে নিয়ে যাবেন, বাবুকে সময় দেবেন এবং তার ইম্পর্টেন্স আপনার কাছে যে বিশাল, সেটা আপনি সবসময় জানাবেন। এবং বাবুর নতুন বাবুর প্রতিটা যত্নের স্টেপে আপনি আপনার বড় বাবুকে, আপনার বড় ছেলেকে বা বড় মেয়েকে ইনভলভ করেন। তাহলেই তার সাথে নতুন বাবুর একটা সখ্যতা তৈরি হবে, বন্ডিং তৈরি হবে। সে হঠাৎ করে মানসিকভাবে আঘাত পাবে না এবং সে তার অস্তিত্ব যে তার মায়ের কাছে একই রকমই আছে, সেটা অ্যাসিওরড হবে, নিশ্চিত হবে। তো দর্শক, এই সিবলিং রাইভালরি প্রিভেনশনে আপনাদের কোনো যদি মতামত থাকে জানাতে পারেন। আজ এই পর্যন্তই। পরবর্তী নতুন কোনো টপিক নিয়ে আবারও হাজির হব। সে পর্যন্ত বরাবরের মতোই আল্লাহ হাফেজ।